আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের রামাদান মোবারক। আজ রমজানের জনপ্রিয় একটি রেসিপি চপ শেয়ার করব আপনাদের সাথে, তবে ভিন্ন উপকরণে ভিন্ন স্বাদে। তাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা সাধারণত রেগুলার গুল আলু দিয়ে চপটা তৈরি করে থাকি, তবে আজ আমি মিষ্টি আলু আর ফুলকপি দিয়ে চপগুলো তৈরি করে দেখাবো। চপ তৈরি করার জন্য এখানে একটি ফুলকপি নিয়েছি। ফুলকপিটা কেটে গোড়ার শক্ত অংশটা ফেলে দিতে হবে। এভাবে কেটে গোড়ার অংশটা ফেলে দিয়েছি। এবার আলু আর ফুলকপিটা সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিই। এখানে চপ তৈরি করার জন্য সবগুলো উপকরণ রেডি। এবার চলে যাব মূল রেসিপিতে। প্যানে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ম্যাশ করা ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মোটামুটি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা মিষ্টি আলু। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, টমেটো সস 2 চা চামচ, সয়া সস 2 চা চামচ, 1 চা চামচ ঘি, সামান্য লেবুর রস। আবারও সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। টমেটো সস, সয়া সস, ঘি এগুলো অপশনাল, এগুলো না দিলেও সব বানানো যাবে, তবে দিলে এর ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আমার মিশ্রণটা এখানে একটু নরম হয়েছে, তাই এখানে 2 টেবিল চামচ পাউডার ব্যবহার করেছি। এটা কিসের পাউডার একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটা আমার তৈরি, এবার তুলে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম ফাটিয়ে নিব একটি হ্যান্ড উইচের সাহায্যে। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা আমার রেডি। এবার আমি চপগুলো তৈরি করব। এখন আপনাদের বলছি এটা কিসের পাউডার ছিল। আমরা সাধারণত ড্রাই ব্রেডের পাউডার অথবা টোস্ট বিস্কিটের পাউডারটাই ইউজ করি চপ কিংবা রোল তৈরি করার ক্ষেত্রে। আজকে আমার কাছে কোনোটাই ছিল না, আমার কাছে মুড়ি ছিল। সেই মুড়িটা আমি ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এটা দিয়ে আজকে চপগুলো তৈরি করছি। এখানে আমি বিভিন্ন আকৃতিতে চপগুলো বানাবো। এবার আমি একটি ডিম 4 ফালি করে তার একটি অংশ দিয়ে একটি চপ বানিয়ে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে, কাছে অথবা দূরে যে যেখান থেকে যুক্ত আছেন আজকের এই ভিডিওর সাথে, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার রেসিপিটি দেখতে দেখতে এর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রাখতে পারেন, এতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চপটা সাধারণত আমরা আলু দিয়ে বানিয়ে থাকি। রমজানে এই আইটেমটা অনেক বেশি বানানো হয়, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। তাই একটু ভিন্ন স্বাদে বানিয়ে নিলে খেতে আরও অনেক বেশি মুখরোচক লাগবে। এখানে একটি চ্যাপ্টা শেপ করে চপ বানিয়ে নিলাম। রাউন্ড শেপে আমি আরও একটি চপ বানিয়ে নিচ্ছি। বাকিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নেব। মুড়ির গুঁড়া বা পাউডার ব্যবহার করার ক্ষেত্রে খাবারের স্বাদের কোনো ভিন্নতা আসবে না, তাই এই ধরনের রেসিপি তৈরি করতে আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। আমার চপগুলো বানানো হয়ে গেলে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 20 থেকে 25 মিনিট রেখে দেব। ফিরে আসছি 25 মিনিট পর। এবার কড়াইয়ে তেল দিয়ে চপগুলোকে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম তেলে ভাজতেছি, তাই আমি উল্টে পাল্টে ভাজবো। আপনারা ডুবো তেলে ভাজবেন, এতে সব দিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। বাকি চপগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব। আমার আজকের এই রেসিপিটি ফলো করলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পুরো রোজার মাসটাই আপনারা খেতে পারবেন। তাই একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। যারা এতক্ষণ যুক্ত ছিলেন আজকের আমার এই রেসিপির সাথে, সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। ততদিন পরিবারের প্রিয় মানুষদের সাথে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।